এক হাতে আয়ুরেখা বড় তো এক হাতে আয়ুরেখা ছোট। কোন হাতের আয়ুরেখা আমরা পরমায়ু বা আয়ু বিচারের ক্ষেত্রে ধরব, এহেন অনেক বন্ধুর প্রশ্ন। এই নিয়ে আলোচনায় আমি অরূপ কুলভি আপনাদের সঙ্গে। এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। পরমায়ু বিচারের ক্ষেত্রে কোন হাতের আয়ুরেখা প্রাধান্য পায়? জ্যোতিষশাস্ত্র কি বলছে? না, জ্যোতিষশাস্ত্র এই বলছে ছেলেদের ক্ষেত্রে একরকম, মেয়েদের ক্ষেত্রে একরকম। আমরা সবাই জানি নাভি পদ্মের অবস্থান অনুযায়ী ছেলেদের যা, মেয়েদের তাটা উল্টো। অর্থাৎ আমাদের ছেলেদের ডান হাত কর্মগত হাত, বাম হাত জন্মগত হাত। মেয়েদের ক্ষেত্রে বাম হাত কর্মগত হাত, ডান হাত জন্মগত হাত। এটা জেনে নিলেন। এবার যা বলবো তার উল্টো আপনাকে বুঝে নিতে হবে, নাহলে ভিডিও হবে বিরাট দীর্ঘ। ছেলেদের ক্ষেত্রে বাম হাতে আয়ু রেখা অনেক বড়, দেখা যাচ্ছে ডান হাতে আয়ু রেখা ছোট। অনেকেই এই আয়ু রেখা নিয়ে ভীতি প্রদর্শন করেন, বলেন আপনি তাড়াতাড়ি মারা যাবেন, এই করুন সেই করুন, মহামৃত্যুঞ্জয় জপ ইত্যাদি ইত্যাদি। আজ আপনাদের উদাহরণ যা তুলে ধরব, কারো হাতের দরকার নেই, কোনো ছবি আঁকার দরকার নেই, এই বন্ধুর হাতেই যথেষ্ট। আমার বাম হাতের আয়ুরেখা ছোট থেকে খুব বড় ছিল, কিন্তু ডান হাতের আয়ুরেখা যা ছিল তা 35 থেকে 37-এর মধ্যে মৃত্যু। এ নিয়ে আমার জ্যোতিষীর বই ঘাঁটা, জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে আয়ুরেখা নিয়ে ঘাঁটা, তার সম্বন্ধে অভিজ্ঞতা অর্জন একটা মূলত প্রধান কারণ ছিল। একটু দেখে নিন উদাহরণ, কোনো গল্প বলার কোনো জায়গা নেই। এই বন্ধুরা আমার বাম হাত, পরিষ্কার দেখতে পাচ্ছেন? এই দেখুন আমার বাম হাতের আয়ুরেখা পূর্ণ। এবার এখানে একটা ভাগ আছে ঠিক এই জায়গা থেকে, এটা আমি ছবি এঁকে পাশে দেখালে, মানে ছবি তুলে দেখাবো, ইমেজ বুঝতে পারবেন। তাহলে এই রেখা অনুযায়ী আমার হাতে পূর্ণ আয়ু 75-78 নাগাদ একটা ভাগ আছে, ওই সময় হয়তো মারা যাব, বাকি নিট অ্যান্ড ক্লিন। কিন্তু বন্ধুরা যখন আমি ডান হাত দেখি, জ্যোতিষশাস্ত্রকে বুঝি, দেখুন ভালো করে দেখুন, এই ডান হাতের এই রেখা এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত, যা 35 থেকে 37-এ মৃত্যুযোগ। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু বড় নয় এই। তাহলে এরপরে কি ঘটনা একটু বলে দিই। তাহলে যেহেতু 35-37-এ আমার মৃত্যু হবে, ডান হাত বলছে, বাম হাত বলছে 75-80, এ হেন অবস্থায় ঠিক যখন 34-এ আমি পা দিলাম, তখন আমার হলো ভয়ঙ্কর জন্ডিস। এতটা জন্ডিস 7-8 মাস ধরে বিলুরিমিন 5-এর নিচে নামছিল না। বিছানা সাই নয়, আমার মাথার সমস্ত চুল উঠে গেছিল, চামড়া থেকে হলুদ জল বেরোতে লাগলো, কোনো রকম কোনো জলটাও সহ্য হচ্ছিল না। এই মতো অবস্থায় সবাই আমার আত্মীয় স্বজন ধরে নিয়েছিল আমি মারা যাব। আমি রোজ ওই হাতের আয়ুরেখার দিকে দেখতাম। ঠিক ওই 35-এ পা দেওয়ার 2-1 মাস আগে হঠাৎ দেখলাম যে আমার আয়ুরেখা যে আছে পাশে, আমি ইমেজে দেখিয়ে দিচ্ছি, যে এই যে বন্ধুরা আয়ুরেখা পাশে এই যে আয়ুরেখা, এই রেখাটা একটু বাড়লো, তেমন তার সাইডে দেখুন একটা রেখা এভাবে বেড়ে গেল, তার সাইডে আবার একটা মার্শাল রেখা তৈরি হলো। মার্শাল রেখা দেখুন এখানে, এর সাইডে দেখাচ্ছে এখানে মার্শাল রেখা, এটা তৈরি হলো। এটা প্রমাণ করলো ওই যে আয়ুরেখা বর্ধিত হয়েছে, অর্থাৎ আমি আরও বেশ কিছু বছর বাঁচব। মার্শাল রেখা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আমার বুকে বল এলো, জ্যোতিষশাস্ত্রের মধ্যে যা পাই, মার্শাল রেখার সেই রেখা গদা বাংলায় বোঝালে যে আপনার এলাকায় যদি নেতা মন্ত্রী আসে, চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার আসে, দেখবেন যদি 12টায় আসে, ভোর 6-7টার মধ্যেই পুলিশ চারদিকে 6 লাভ হয়ে যায়, চকে চকে পুলিশ, খুব চেক আপ। এই পুলিশ আগে থেকে এমনি আসে না, আগে থেকে এসেছে কেন না, মন্ত্রী আসবে, নেতা আসবে, ভিআইপি আসবে। এই পুলিশ ওই যে আগে থেকে আসাটাই হচ্ছে মার্শাল রেখা। মার্শাল রেখা যখন আছে, এমনি এমনি নয়, নিশ্চিত ওইটা দিকেও আসবে, আপনার আয়ু রেখা আসবে। বড় বড় বিপদ আপদ থাকলেও এই মার্শাল রেখা তাকে গার্ড দেবে। আমার ওই আয়ু রেখার সাইড থেকে সরু রেখা দেখুন পাশে বাড়তে লাগলো। এইটা প্রমাণ করে যে আমার ওইখানের মৃত্যু যোগের মতো পরিস্থিতি ছিল, তা ওভারকাম হলো, আমি ভুগলাম, রোগে ভুগলাম। তাহলে সেখান থেকে আয়ুরেখা বাড়লো, মার্শাল রেখা গার্ড দিল। এখন যে রেখাটা বাড়ছে এটা প্রায় 72-75 এরকম একটা আইডিয়া করা যায়। অর্থাৎ বাম হাতের আয়ুরেখা ছিলই, কিন্তু ডান হাতের আয়ুরেখা থমকে ছিল।
বিপদ আপদ মৃত্যু তুল্য কিছু হবারও, সেটা হবার ছিলই, হবলই। ভোগ হবার পরে তা পূর্ণ রূপে বাধা অতিক্রম করে এগাতে লাগলো। তাহলে এ উদাহরণ আমি আপনাদের নিজের হাত দেখালাম। কোনো গল্প গুলবাজির কোনো গল্প নেই, কারো কোনো বন্ধুর নেই, হাতে ছবি এঁকে বোঝানোর ব্যাপার নেই। তাহলে এই জলজ্যান্ত 51 বছর বয়সে আমি আপনাদের সামনে ভিডিও দিচ্ছি, তাহলে এটা প্রমাণ করে যদি এক হাতে আয়ুরেখা বড় থাকে, এক হাতে ছোট থাকে, ছেলেদের ডান হাতে ছোট তো মেয়েদের বাম হাতে ছোট, ভয়ের কিচ্ছু নেই। ওই যেখানটায় যতটা পর্যন্ত আছে ওখানে বিপদ আপদের ঝুঁকি আছে, রোগ ব্যাধি হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। পাশে মার্শাল রেখা যদি আগে থেকে থাকে না, আপনি শিওর হয়ে যাবেন মারা যাবেন না, ভোগ হবে। তারপর দেখবেন ওই পাশের থেকে ওই রেখাই বাড়তে পারে বা সাইড থেকে কোনো শাখা রেখা বাড়তে পারে, যা ওই আয়ুরেখা বৃদ্ধি পাওয়ার একটা নির্দেশ করে। তাহলে আয়ুরেখা এক হাতে ছোটো এক হাতে বড় নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই, বরং দৃষ্টি একটু দেখার দরকার আছে। যারা জ্যোতিষী বোঝেন না তারা একটু বুঝে নিন। পাশের আয়ুরেখার পাশে রেখা রেখা বলা হয় মার্শাল রেখা। আয়ুরেখা বৃদ্ধি পাওয়াটা আয়ুরেখা বর্ধনের একটা লক্ষণ। ছোট এক হাতের আয়ুরেখা থাকলে তাতে কেউ কেউ ভয় পাবানোর কথা বলেন, মারা যাবেন, এই করুন, মৃত্যুঞ্জয় যন্ত্র, মৃত্যুঞ্জয় কবচ, এই করুন সেই করুন, আর কি না বলেন, কিন্তু নিশ্চিন্তে থাকুন। এই ঘটনা যদি আপনার এক হাতে বড় থাকে এক হাতে ছোট থাকে, আপনার পাশে যদি মার্শাল রেখা থাকে, চোখ বন্ধ করে থাকুন, না মৃত্যুঞ্জয় মঞ্চ কবচ তো ধারণ করতে হবে না, জপ করতে, আপনি ঈশ্বরের নাম জপতে অবশ্যই করবেন। এর জন্যই তো পৃথিবীতে আসা। এর আবার এর প্রশ্ন কোথায়? অন্য কোনো প্রশ্ন নেই। নিত্য পূজা, জপ, ধ্যান, সূর্য প্রণাম, তুলসী গাছ, নিম গাছ, কুলবৃক্ষকে প্রণাম, পশু পাখিকে খাদ্যদান, গুরুজনদের রেসপেক্ট, সহজ সরলভাবে চলবো, চিটিংবাজি চুরি চামারি করবো না, যা জুটছে তা শান্তিপূর্ণভাবে মেনে নেব, ভালোর জন্য আরও ভালোর জন্য আরও সুখের জন্য চেষ্টা করব, কাউকে ল্যাং মেরে নয়, বাঁকা পথে নয়। তাহলে কোনো গ্রহ প্রতিকারের ব্যাপার থাকবে না, আয়ুরেখা তড়তড় করে বাড়বে বন্ধুরা। এটাই সত্য কথা। আমার অভিজ্ঞতা শেয়ার করলাম অন্য দিনের মতো। সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় গুরু, জয় গুরু।